তবে কি ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার পরিকল্পনায় ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা কিনছে যুক্তরাষ্ট্র? ইরানকে ঘিরে উত্তেজনা যখন চরমে, তখন হঠাৎ করেই ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা কিনছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হঠাৎ করে এই বিশেষ বোমার দিকে এত গুরুত্ব দিচ্ছে কেন? ইরান নিয়ে এটি কি নিছক যুদ্ধের প্রস্তুতি, নাকি ট্রাম্প চালতে চলেছেন নতুন কোনো চাল? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ এড়াতে দফায় দফায় আলোচনায় বসছে দুই পক্ষই, কিন্তু এর মধ্যেই মার্কিন বিমানবাহীর নতুন পদক্ষেপ নতুন প্রশ্ন তৈরি করেছে। তারা আবারও GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP বাংকার বাস্টার বোমা কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত এই সমরাস্ত্র হাতে পেতে চায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী এই বিধ্বংসী অস্ত্রের মজুদ পুনরায় পূর্ণ করতে সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংকে আনুষ্ঠানিকভাবে কার্যাদেশ দেওয়া হয়েছে। এ নিয়ে একটি চুক্তিও সই হয়েছে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে সামনে এসেছে সাম্প্রতিক সামরিক অভিযান। গত বছরের জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হামারে যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে 1 ডজনেরও বেশি বাংকার বাস্টার নিক্ষেপ করেছিল। এতে MOP বোমার মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যায়। গত সপ্তাহে অনলাইনে প্রকাশিত এক নোটিশে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, ওই অভিযানে ব্যবহৃত GBU-57 এর ঘাটতি পূরণ করা এখন জরুরি, কারণ এই অস্ত্র তাদের কৌশলগত প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। GBU-57 MOP এমন একটি বিশেষায়িত বোমা যা মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তু, বিশেষ করে পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে তৈরি। এটি কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের হার্ড টার্গেট কিল কৌশলের কেন্দ্রে রয়েছে। এদিকে পেন্টাগন জানিয়েছে, এই অস্ত্র তৈরিতে বোয়িং একমাত্র কোম্পানি, তাই কোনো উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়নি। নথিতে বলা হয়েছে, 18 বছরের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি MOP কে প্রাথমিক ধারণা থেকে পূর্ণ সক্ষমতায় নিয়ে গেছে এবং বিভিন্ন মিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু অস্ত্র মজুদ পুনরুদ্ধার নয়, বরং এটি এক ধরনের বার্তা। বিশেষ করে ইরানকে চাপের মধ্যে রাখা, ভবিষ্যৎ সামরিক বিকল্প খোলা রাখা এবং সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নেওয়ার কৌশল হিসেবেও এটি দেখা হচ্ছে। তবে কতগুলো বোমা কেনা হচ্ছে, চুক্তির মোট মূল্য কত এবং সরবরাহের নির্দিষ্ট সময়সীমা কি, এসব তথ্য গোপন রাখা হয়েছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ওয়াশিংটন কি সত্যিই কূটনীতির পথেই এগোতে চায়, নাকি সমান্তরালে আরও বড় সামরিক বিকল্প প্রস্তুত করছে? আর যদি উত্তেজনা বাড়ে, তাহলে এই বাংকার বাস্টার কি আবারও মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।